সবার মনে কিছু না কিছু একটা ইচ্ছা আছে যে হয় ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনবো, তাই তো? তো ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনবো আজকে। তো এই যে ভগবদ গীতা, এটা হচ্ছে কল্পবৃক্ষ তুল্য। কল্পবৃক্ষ তুল্য মানে কল্পনা। কল্পনা যেমন হয়, দেখা গেলো আমি মনের মধ্যে ভাবছি যে আমি একটা কিছু খাবো, ভাবলাম, বা আমি এই দুটো ফুল ভগবানকে অর্পণ করব, মনের মধ্যে ভাবছি। তো মনের মধ্যে ভাবলাম যে আমি এই গাছ থেকে এই ফুলটা তুললাম, এই ফুলটা তুলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলাম। তাহলে অর্পণ করলাম কি না? অর্পণ করা হলো। তাহলে আমি বসে বসে এখানে ভেবে তাকে অর্পণ করলাম, তাহলে এটাও কিন্তু একটা কাজ হলো। কাজ হলো। এটা হচ্ছে অলৌকিক ভক্তি। ভক্তি দু ধরনের হয়, মানে বলা হয়। তো একটা অলৌকিক ভক্তি, একটা লৌকিক ভক্তি। লৌকিক মানে আমি বাজার থেকে বা গাছ থেকে এখান থেকে গিয়ে আমি একটা ফুল তুলে নিয়ে আসলাম, ফুল তুলে নিয়ে এসে ওই যে ভগবান শ্রীকৃষ্ণকে ওখানে দেওয়া হয়েছে, এই ফুলটা দিল, তো তাকে অর্পণ করা হয়েছে। এবার অর্পণ করা হয়েছে বা তর্পণ করা হয়েছে যেটাকে বলা হয়, তো এখানে ভগবান শ্রীকৃষ্ণকে দিয়েছে। তো এটাও একটা দেওয়া। আর মনে মনে আমি এখান থেকে ভাবলাম যে হে প্রভু, তোমাকে আমি এই ফুলটা দিলাম, তুমি এই ফুলটা গ্রহণ করো। তাহলে আমার এখান থেকে ভেতর থেকে মানে মন থেকে আমি তাকে জিনিসটাকে অর্পণ করলাম। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এই কল্পবৃক্ষ তুল্য, এই গীতা হচ্ছে একটা কল্পবৃক্ষ। মানে এখানে আমরা যা ভাববো, গীতার স্মরণে এসে যা ভাববো, মনের মধ্যে যে কোনো যেটাই ভাবনা, যাই ভাববো সেটাই বলে যাবে, মানে ফলস্বরূপ হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এটা হচ্ছে কল্পবৃক্ষ তুল্য। অশ্ব চালন হেতু এক হস্তে চাবুক এবং লাগামধারী, গীতারূপ অমৃত দহনকারী, জ্ঞান মুদ্রা যুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। উপনিষদ সমূহ গাভী গোপালনন্দন শ্রীকৃষ্ণ দোহক। বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে গরুর যে দুধ দহন করে, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর আমরা হচ্ছে বাছুর, যে তাকে দুধগুলো খাইয়ে দিচ্ছে বা মাখনটা খাইয়ে দিচ্ছে, সে হচ্ছে আমার বাছুর। তাই তিনি দহন করে আমাদেরকে গীতার মাধ্যম দিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছে। হরে কৃষ্ণ। তো এই গীতা হচ্ছে সে গাভীর দুগ্ধ এবং শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধীজন তার ভোক্তা। কংস চানুর নামক দৈত্যদয় বিনাশী জননী দেবকীর পরমানন্দদায়ক বসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। হরে কৃষ্ণ। কুরুক্ষেত্র যুদ্ধরূপ যে নদীতে বিশ্ব দ্রোণরূপ তীরোদ্বয় জয়দ্রোজ্জ্বল এবং গান্ধার রাজ, এই পিচ্ছিল নীল প্রস্তর শাল্যরূপ কুমির, কৃপরূপ খরস্রোত, মকরদয় এবং দুর্জনে আবদ্ধ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধার হওয়ায় পাণ্ডবগণ সেই রণনদী নিশ্চিত রূপে উত্তীর্ণ হয়েছিলেন। এবার দেখো কি বলছে, যার কৃপায় বাক শক্তি, দেখো পুরো শ্লোকটা বলছে, মুকং করতি বাচালাং পঙ্গুম লঙ্ঘয়তেম গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দং মাধবম। বলছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে এতটা দয়ালু, যার কৃপায় বাক শক্তিহীন। বাক শক্তিহীন মানে কি? যেহেতু কথা বলতে পারে না। হয়তো কোনো এমন মানুষ আছে যে ছোটবেলা থেকে কথা বলতে পারছে না, যার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তাকে আমরা বাক শক্তিহীন বলছি। তো তার কৃপায় সে বাক শক্তিহীন মানুষটাও কথা বলতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তার কৃপায়। এবং যে পঙ্গু, যার হয়তো পা বা হাত হয়তো চলাফেরা করতে পারছে না, তো সেও পাহাড়কেও মানে পাহাড় দিয়ে হেঁটে চলে যাবে তার কৃপায়। হরে কৃষ্ণ। মানে পাহাড়কে লঙ্ঘন করবে। আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে প্রণাম করি। তাহলে দেখেছো ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কি না হতে পারে। তাহলে আমাদের সবার উচিত যে একমাত্র তার শরণাগত হয়ে তাকে সবাই নিজের নিজের ভক্তি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণর আরাধনা করব এবং তাকেই ভালোবাসবো। আমাদের সব কিছুর মধ্যে তাকেই যুক্ত করবো। খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, যাই করছি, সব কিছুর মাধ্যমে তাকে স্মরণ করবো। হয়তো নাম দিয়ে স্মরণ করবো, সবসময় নাম করবো। নাম করলে কি তার প্রতি আমরা অ্যাটাচ হচ্ছি, সবসময় যোগে যুক্ত থাকছি। হ্যাঁ, কাজ করছি, যে রকম কাজ করছি, যেমন হচ্ছে কি হয়তো আমি সবসময় তাকে স্মরণ করছি মানে তাকে ভাবছি। ভাবতে ভাবতে কি
একটা সময় আসবে যে তার সঙ্গে আমরা লীন হয়ে যাবো, ভাবতে ভাবতে তখন কে কৃষ্ণ কে ভগবান, তখন কে ভক্ত কে কৃষ্ণ, এরকম তখন কৃষ্ণ আর ভক্ত এক হয়ে যাবে, এক ঈশ্বর একই আত্মা হয়ে যাবে। তখন সে লীন হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সব মানে তার মধ্যে লীন হয়ে যাবে। হরে কৃষ্ণ। তো যার আকৃতি অত্যন্ত শান্ত, তো ভগবান শ্রীকৃষ্ণ যে আকৃতি অত্যন্ত শান্ত, শান্ত বলতে যদি আমরা বাইরে চাঁদ দেখি, সকালে সূর্য দেখলে কি সূর্যের দিকে তাকাতে পারবো না, আর এখন যদি চাঁদ দিকে কত সুন্দর চাঁদ, শান্ত, হ্যাঁ শীতল, চাঁদের দিকে আমরা কত সুন্দরভাবে তাকিয়ে থাকলে মনে হচ্ছে দেখি আরো দেখি যেমন মনে হয় তেমন। যিনি শোষণ রূপ সজ্জায় শয়ন করে আছেন, নাভিতে যার পদ্ম, যিনি দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার। একটু আগে বললাম যে আধার, এটা হচ্ছে আধার, এই গোটা পৃথিবী যা কিছু আছে সমস্ত সব কিছুকে আমাদেরকে ধারণ করে রেখেছে। ধারণ বলতে আরেকটা বোঝায়, যেরকম হয়তো সবাই আমরা ঠাকুর বানানো দেখেছি, ঠাকুর বানাতে গেলে কি আগে কাঠমা তৈরি করে, তো কাঠমাটা যদি না দিই তাহলে ঠাকুর কি থাকবে, থাকবে না। তো ঠিক তেমন, তো ওই কাঠমাটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী, এই যে আকাশের ন্যায় হচ্ছে তিনি সর্বব্যাপী। এই আকাশ মানে ফাঁকা জায়গাকে তুমি কি মানে কতটা ধরে রাখবা, এখানে আকাশ আছে, বাইরে চলে যাবে সেখানে আকাশ আছে, যেখানে যাবো আকাশ আকাশ। তাই এই আকাশটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে তুমি যেখানে থাকো কিনা সে কিন্তু তোমার সঙ্গে আছে। তাহলে আমরা কখনো ভাববো না যে আমাদের সঙ্গে কে থাকুক চাই না থাকুক, আমাদের সঙ্গে সবসময় ভগবান শ্রীকৃষ্ণ আছে। এটা আমাদের স্মরণ রাখতে হবে। আমরা যে অঙ্গ অতি সুন্দর, যোগীগণ যাকে ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন, যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যুরূপ মহাভয় বিনাশকারী। এই যে আমাদের আজকে যে ভগবদ গীতা আলোচনা হচ্ছে, এটা হচ্ছে জন্ম মৃত্যু, মানে সবাই আমরা কিন্তু একদিন না একদিন আমাদের সবার জন্ম হয়েছে, আবার একদিন না একদিন আমাদের সবার মৃত্যু হবে। জন্ম মৃত্যু কিন্তু নিশ্চিত হবে। তার মিডিলে আমরা এতদিন হয়তো দৌড়ে বেড়াচ্ছি, খাওয়া দাওয়া করছি, যা কিছু করছি, তার মিডিলে হয়তো আমাদের এর মধ্যে একটা টাইম গিয়ে আমাদের মৃত্যু আছে, তার এখন মিডিলে সবাই এখন মিডিলটা চলছে। তো এই জন্ম মৃত্যুরূপ মহাভয়, সবারই একটা কি ভয় আছে যে এই জায়গায় হয়তো আমার মৃত্যু আছে বা কিছু, সবাই কিন্তু কিছু না কিছু হলে মৃত্যু থেকে ভয় পায়। কেন ভয় পাচ্ছি? আমাদের কাল, কিন্তু এই কালটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। সেটা যদি আমরা জানি তাহলে আমাদের কোনো ভয় থাকবে, ভয় থাকবে না। তাহলে আমাদেরকে মনে করতে হবে যে যদি কাল বা যে মৃত্যু সেটাই যদি ভগবান শ্রীকৃষ্ণ হয়, কেন তিনি ছাড়া জগতে আর কিছু নেই। তুমি যদি জমটাও বলে, সেই জমটাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, সেটা ভগবান শ্রীকৃষ্ণ নেই। যেমন কি এই যে মহেশ্বর শিব মহাদেব, উনি হচ্ছেন পরম সংহারক, মানে তিনি ধ্বংস করেন। যখন ধ্বংসলীলা হয় তখন তিনি তাণ্ডব করেন। তো তাণ্ডব কেন করেন? তখন হচ্ছে ধ্বংস, এই সৃষ্টি চক্রের মধ্যে যদি যায় তাহলে হচ্ছে নারায়ণ। প্রথম হচ্ছে নারায়ণের নাভি মূল থেকে পদ্মের উত্থান হলো, পদ্ম থেকে সেখানে ব্রহ্মার সৃষ্টি হলো। ব্রহ্মার সৃষ্টি যখন হলো তো তখন ব্রহ্মা খুঁজবে যে আমি কোথা থেকে উৎপত্তি লাভ করি, তখন সে খুঁজতে খুঁজতে নারায়ণের কাছে পৌঁছাবে, ধ্যান করতে করতে, দিয়ে নারায়ণকে জানবে। এবার নারায়ণকে জেনে তিনি যোগে যুক্ত হবেন। তখন যে চারটে মাথা দিয়ে হরিনাম করতে করতে তিনি যোগে, মানে ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় স্মরণ করতে করতে একটা টাইম যাবে যে তিনি তার মধ্যে লীন হয়ে যাবে। তখন তিনি বুঝতে পারবেন যে ব্রহ্মা বলে আর কিছু হয় না, সে হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আর কিছু নেই, জগৎ হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণময়। এটা হচ্ছে, তো আমাদেরকে এই জিনিসটা ভাবতে হবে যে আমরা কোথা থেকে এসেছি, কেন এসেছি এর মধ্যে। তো এই জন্ম মৃত্যুর মহাভয় বিনাশকারী, তিনি হচ্ছেন এই জন্ম মৃত্যু ভয় থেকে বিনাশ দিবেন আমাদেরকে, মানে এটা থেকে আমাদেরকে উত্থান করে দেবে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে যারা গীতার সংস্পর্শে আছে, মানে যদি আমরা সবসময় এই গীতা যদি পাঠ করি তাহলে এই সময় আমাদেরকে কেউ মৃত্যু দিতে আসবে, মানে আমাদেরকে কাল এখানে আসতে পারবে না, কেন এই জায়গাতে কালের আসার কোনো অধিকার নেই। যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে এই কৃষ্ণলীলা হয়, যেখানে হরিনাম কীর্তন হয়, এই যে আমাদেরকে সবাইকে বলা হয় যে তোমরা হরিনাম করো। হরিনাম কেন করো?
হরিনাম করো কেন? হরিনাম যতক্ষণ যদি করি সেই টাইমে যদি আমরা কেউ শরীর ত্যাগ করতে পারি তাহলে একদম আমাদের ডাইরেক্ট টিকিট কাটবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে। হরে কৃষ্ণ জয় গৌর হরি বল। হরে কৃষ্ণ। তো এই জন্য সবাইকে বলা হয় যে হরিনাম করো। এবার হরিনাম করতে করতে যদি কেউ যায় তাহলে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাবে। ঠিক তেমন ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই গীতা, এই গীতা যদি কেউ পাঠ করে অনবরত পাঠ করে যাচ্ছে যাচ্ছে, বা যদি দেখা যাচ্ছে আমি পাঠ করতে পারছি না, তাহলে হতে পারে যে আমি একটা শ্লোক মুখস্থ করলাম, একটা শ্লোক, আমার 1000টা শ্লোক যাওয়ার দরকার নেই, একটা যে কোনো একটা শ্লোক আমি সারা জীবন একটা শ্লোকই মুখস্থ করব। একটা শ্লোক মুখস্থ করে সেটাই অনবরত পাঠ করব। যেখানে যাচ্ছি, সাইকেল চালাচ্ছি, ঘুরছি, যা কিছু করছি সব কিছুর মাধ্যমে সেটাকে আমি যদি স্মরণ করলে তাহলে কি সেই শ্লোকটা আমার মাথার মধ্যে সবসময় থাকবে। এবার ওইটা হতে হতে দেখা গেলো কোনো রূপে আমার অ্যাক্সিডেন্ট হলো বা আমি এই দেহটা থেকে ত্যাগ করলে কি আমি সেখানে আমার কোনো মানে অপমৃত্যু হবে না, সেখানেও আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছেই গিয়ে পৌঁছাবো। এটাই গৌর হরি।